ये क्या है, वो क्या है, हम कौन है? सब আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া, আমার চাকর, আমার চাকরানি, আমার বাদশা, আমার বেগম, আমার আমি যা ইচ্ছে তাই করবো। তবে তবে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে, কি মজা। এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরেই নিয়ে যায়। তারপর আমারই তো পোশাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ, কি বলবো খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 পা খুলে রাখি। বাবা কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোর বয়, চাকর হয়, চুরি করে, পাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক, গম ফাঁক, অরব ফাঁক, মটর ফাঁক, ভুট্টার ফাঁক। কিসে তোর ফলে কেউ তুলে দেবে? আমি তোকে সব দেবো, তোর বলার হবো। আমি অনেক প্রাণের ভাই, আমি বলে দেবে ভাই। কি বলছে? পালি পালি, তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদারা ফাঁক, কিসমিস ফাঁক, আমার বয় ফাঁক ফাঁক ফাঁক। কিসিং ফাঁক, কিং ফাঁক, কিং ফাঁক। চিনতে পারছো না? তোমার বাবা। পর্দা দেওয়ার দরকার নেই, অন্ধকার হলেই হবে না। আর পর্দা হচ্ছে না, ফালতু বলে আসবে দেবী সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। আমি কি করলাম? কেন পরের ধন থেকে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বলে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হবে সাহেব, স্থির হও। আগে সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লা ডাকতে গেছে। সাথে নামবি? ওগো আলী ভাই গো, ওগো আলী ভাই, থাকতে যে পারছি না গো। ওগো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি,
তুমি কান্নাকাটি করে গোল বসিয়ে দাও, বিপদ ঘটবে। আমি চলি। আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বললো ডিস্টার্ব হচ্ছে তো ওদের। তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম আবদাল্লাহ মরে গেলে গোদ দেবে কে? কেন তুই দিতে পারবি না? না, আমার হয়ে গেছে। বটে। আর হোসেন সাহেব বললো চুপ কাজী। বাহ, কেউটের সাথে মতো ফোস করে উঠলি। তুই ওইখানে আটের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিভা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রব, জুতদার। আমি নিজের কানে শুনে এলাম। তোমার তুমি আমি শুনবো কেন চাও? বলিস কি আবদাল্লাহ? বাহ, বসে পড়লি মর্জিনা? তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বলে ছাড়বে কে বিজয়? প্রতিভা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুটে উঠেছে, আমি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লাহ, আবদাল্লাহ তুই সরে যা। হ্যাঁ না, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেসে। আবদাল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, আবদাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, কাল তো সব কাজ আমি করে দেবো। আচ্ছা, তারপর হুসেন তো মূল। আমার কিনে ফেললি যে মর্জিনা? হুসেন সাহেব তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা কে আছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? ছি ছি, একই কথা মর্জিনা। তোমার বাপকে ডেকে আমার এখনই বেঁচে গেল। বলো কি কথা? না, আমার তর্স হয়েছে না। আরে চলে আয় খোদের, আপাশা বাঁধি যায়। শোন, এই তো খোদের, চলে আয়, চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কিন্তু শুনো, ওসব কথা কি থাক। জানি মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে। কাশিম চাচা চার ভাগে করে কাটার লাশ নিয়ে। চুপ, লোক জানালে ভয় আছে। কাটার লাশ সেলাই না করে তার দৌড় দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা।